আপনি নামাজ আদায় করবেন, নামাজে নিয়াত করবেন, নামাজে নিয়াত করে একটু আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দাও। তুমি যখন মোনাজাতে কাঁদবে, সেজদা গিয়ে যখন কাঁদবে, নামাজে দাঁড়িয়ে যখন কাঁদবে, তোমার চোখটা অটোমেটিক ছলছল ছলছল করা অভ্যাসগত হয়ে যাবে। তাই আপনি যখন হাত তুলে কাঁদবেন, আপনার চোখ থেকে পানি জারি হয়ে যাবে। তাহলে একটা নামাজি মুসল্লি যদি রাত জেগে তাহাজ্জুদ পড়ে, একটা নামাজি মুসল্লি যদি সারাটা দিনে হাজার হাজার তাসবিহ তেলাওয়াত করে, ওই নামাজি তো কাউকে আঙুল দেখিয়ে কথা বলতে পারে না, ওই নামাজি কাউকে চড় মারতে পারে না, ওই নামাজি মোবাইলে ন্যাংটো উলঙ্গ ছবি দেখতে পারে না, ওই নামাজি কখনো বড় বৌমাকে ছেলেকে গালি দিতে পারে না, ওই নামাজি কখনো জোরে কথা বলতে পারে না। তার কারণ ওইভাবে যদি চলতে থাকো, আল্লাহ জিকিরে যদি মত্ত থাকো, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। শুধু নবীর সঙ্গে দিদার নয়, মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আপনি যদি ওই পথে থাকতে পারো, আল্লাহ এমন কিছু দেখাবে যা পৃথিবীর মানুষ দেখেনি, আল্লাহ আপনাকে দেখাবে। তার ছোট একটা নমুনা বলি, পৃথিবীর ম্যাপ আমরা ইন্টারনেটে দেখেছি, আর কিছু আমরা বুঝতে পারি না, তবে এমন সব শান আল্লাহ তোমাকে দেখাবে যা পৃথিবীর ইন্টারনেট চোখের মানুষ সেখানে চোখের আলো পৌঁছায়নি। আল্লাহ তোমাকেও সেটা দেখিয়ে প্রমাণ করে দেবে, বান্দা আমি তোমার ভালোবাসি, তাই এটা দেখিয়ে তোমাকে আমি গিফট দান করে দিলাম। আমরা আছি কোন জায়গায় জানেন? ভারতের একদম দক্ষিণের শেষ। কোন দিকে আছি আমরা? এই ভারতবর্ষ দক্ষিণ তো এই দিকে, দক্ষিণের দিকে আমরা দক্ষিণের শেষ সীমানায় আছি, দক্ষিণের শেষ সীমানায় আছি। দক্ষিণের শেষ সীমানা, সাগর পাড়িয়ে তো চলে যাবেন, তারপরে বরফ সাগর। হাদিস শরীফে এসেছে, যে সাগরে বরফ জমেছে ওই সাগরের প্রতি আল্লাহর গজব। কেন? ও সাগর যদি আল্লাহ জিকির করত, ওর ভিতরে আগুন দিত, পানি নরম হয়ে থাকতো, মানুষ মাছ চলাচল করত। ও সাগর মরিচিকা হয়ে গেছে, অন্তরে কলব পড়ে গেছে, তাই আল্লাহ ওকে বরফ দিয়ে পুরো মুখ কেটে দিয়েছে। গজব। ওই জন্য সাবমার্সিন চলে গিয়েছিল না টাইটানিক খোঁজার জন্য, ওটা তো গজবের জায়গায়, আর যে গেছে সেও পড়েছে। একদম পার হয়ে চলে যাবেন, হাজার 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 কিলোমিটার ফাঁকা জায়গা পড়ে আছে, তারপরে পৃথিবীর শেষ স্থান, সেখানে আপনি আর যেতে পারবেন না। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আল্লাহ ও আমার দাদু ভাই, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে পাবেন, নবীকে পাবেন, শুধু সিস্টেমটা আমি আপনাকে বলছি। আপনি আল্লাহ নবী এক সময় বসে আছেন মসজিদে নববীতে, নবী বসে আছেন। একটা সাহাবীকে বললেন, ও সাহাবী দেখো, এখনই যিনি মসজিদে নববীতে নামাজ পড়তে আসবে, ওই সাহাবীটা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী সাহাবারা সচক্ষে দেখলো ওই ব্যক্তিকে চিনে ফেলেছে। আবার নবী বললেন, এক্ষুনি যে ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। নবী এমন করে 5 দিন একই লোককে জান্নাতি বলেছে। একটা সাহাবার মনে আফসোস জেগেছে, নবী একে বারবার জান্নাতি কেন বলে, কি ইবাদত করে, আমাকে একটু জানার প্রয়োজন আছে। ওই সাহাবীটা তার বাড়ি মেহমান আত্মীয় হয়ে গেছে, 2 থেকে 3 দিন থেকেছে, কিছু ইবাদত দেখলো না। রাতের নামাজ পড়েছে, ঘুমিয়ে পড়েছে, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে, সারাদিন খাটাখাটনি, বাড়তি কোনো ইবাদত করলো না। জিজ্ঞাসা করছো, ভাই নবী তোমাকে বারবার জান্নাতি বলেছে, তার কারণটা কি একটু বুঝিয়ে বলবে? সাহাবীটা বলল, নবী আমাকে জান্নাতি বলেছে শুধু একটা কাজের বিনিময়। আমি যখন রাতের বেলা আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া, আমি যখন ঘুমিয়ে পড়তাম, ঘুমানোর আগে আমার প্রতি যারা বেইজ্জতি করেছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আমি ঘুমানোর আগে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম। তারা জেনে না জেনে আমার প্রতি জুলুম, কষ্ট, আমাকে ধোঁকা ফাঁকি দিয়েছে, ঘুমানোর আগে আমি তাদেরকে মাফ করে দিয়ে ঘুমাতাম। আমি ওদের যখন মাফ করে দিতাম, আমার আল্লাহ ও সারা দিনের গুনাহ ত্রুটি আমাকেও মাফ করে দিত। আরেকটু জোরে হবে না?
তাহলে ঘুমানোর আগে আমরা কি বলবো? যে আল্লাহ আমার যে কষ্ট দিয়েছে, জেনে না জেনে বুঝে সম্পত্তি নিয়েছে, এমন গোনা আছে, এমন ভুল করেছে, ক্ষমা করা যায় না, কিন্তু পরকালে নাজাত পাওয়ার জন্য তার সামনে ক্ষমা করা দরকার নেই। আল্লাহকে বলো, আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। তাহলে আপনি যখন তাকে ক্ষমা করে দেবেন, আমার আল্লাহও আপনার গোপনে গোপনে সব ক্ষমা করে দেবে। ক্ষমা চাওয়ার জন্য কি হাজারবার তওবা পড়তে হবে? সিস্টেমটা বলছি। চলেন আমি আপনাকে বলছি, তাহলে আপনি যদি মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। এবার যদি বলেন হুজুর না আমি ক্ষমা করব না, ওই ব্যক্তির প্রতি আমার খুব আক্রোশ আছে, আমার খুব রাগ আছে, আমার খুব হিংসা আছে, তবে জেনে রেখে দাও আল্লাহর নবী বলেছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা না করে, তার হিংসা কষ্ট যদি অন্তরে কলবে জমা রেখে দেয়, এই কলব অন্তরটা কঠোর হয়ে যায়, আল্লাহর দিকে তাকিয়ে আর কান্না আসে। কোন দিকে যাবে? ক্ষমা যদি করো আল্লাহ ক্ষমা করে দেবে, আর যদি রাগ পুষে রাখো প্রতিশোধ হয়তো নিতে পারবে না, কিন্তু তুমি আল্লাহর কাছে আর কাঁদতে পারবে না, কলবটা শক্ত হয়ে যাবে। ওই জন্য বলা হয় আপনি যখন জিকির করবেন মাগরিবের নামাজে, আপনি একটু জিকির করবেন, এই নাভি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসবে, এই কাঁধের জায়গায় আব্বা মাকে স্মরণ করতে হয়। তোমার আব্বা মা যদি রাজি থাকে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। লা এখান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত আসবে, ইলাহা মাথার তালু পর্যন্ত, এই জায়গায় মা ফাতেমা, চারিদিকে হযরতে আলী হুজুর ঘোরাঘুরি করছে। ইল্লাল্লাহ যখন বলবে, কপাল থেকে নিয়ে এই বাম দিকের বুকের স্থানে 2 আঙ্গুল নিচে কলব আছে, এই জায়গায় ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হয়। এখানে ইমাম হাসান আর হোসাইন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী আছে, তাহলে কাঁধে আছে আব্বা মা, মাথা আছে হযরতে আলী মা ফাতেমা, আর কলবের এখানে আছে ইমাম হাসাইন, ইমাম হাসান আর হোসাইন আমার আপনার নবী। তাহলে 2 আর 2 4 আর 3 7, এই 7 ব্যক্তি আপনার চেহারার ভিতরে আছে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ বান্দা আমি আল্লাহ খোঁজার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব, তামাম পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খোঁজার দরকার নেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘাড়ে শিরা যত সন্নিকটে, আমি আল্লাহ তোমার রব তোমার আরো কাছাকাছি আছি। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর তোমাদের নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে আছে। তাহলে আল্লাহ যদি ঘাড়ে শিরার সন্নিকটে যদি আল্লাহ থাকে, নবী যদি জানের চাইতে আরো কাছে থাকে, মা ফাতেমা আলী হুজুর যদি মাথায় থাকে, মা বাপ যদি কাঁধে থাকে, আমার দয়ার নবী ইমাম হাসান আর হোসাইন যদি কলবে থাকে, বান্দা তুমি যেখানে যাও কেরামান কাতিবিন তোমার সঙ্গে আছে। বান্দা তুমি পৃথিবীর যেখানে যাও, আমার আল্লাহ আমার নবী মাওলা আলী পাক পাঞ্জাতন তোমার আব্বা মায়ের নেক দোয়া কাঁধে আছে। তবে ভুলে যেও না, পৃথিবীর যেখানে হাত দেবে ওটাই আমার আল্লাহ সৃষ্টি। আপনি পানিতে যাবেন ওটা আল্লাহ সৃষ্টি, আপনি মাটির তলায় যাবেন ওটা আল্লাহ সৃষ্টি, আপনি জঙ্গলে যাবেন ওটা আল্লাহ সৃষ্টি, পৃথিবীর যেখানে যাবেন আমার আল্লাহ সৃষ্টি। আমার আল্লাহ সৃষ্টি করতেন না, আমার নবীকে যদি না সৃষ্টি করতেন, আমার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। তাই বারবার একটাই কথা বলি বাবা, আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়ে যায়। আরেকটু জোরে হবে না? সবচাইতে বড় কষ্ট লাগে, কষ্ট কোন জায়গা জানেন? আলেম হয়েছি, বক্তা হয়েছে, মানুষ চেনে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ আর রসুলের জায়গা মতো পৌঁছাতে পারলাম না। কিন্তু সাধারণ ছেলে, দাড়ি চাঁচা ছেলে, কাজকর্ম করে, হুজুরের সোহবত থাকলো, দাড়িটা রাখলো, নামাজ কালাম ভালো শিখতে পারেনি, যা ঠোঁটা ফাটা পড়তে পড়তে একদিন হুজুরের দরবারে এসে বলছে, হুজুর আমি তো দাড়ি রেখেছি 3.5 মাস 4 মাস হলো, আমি নামাজ পড়ি, আপনাদের নামাজের সঙ্গে তো আমার নামাজের মিল নেই, কিন্তু আমি সাধারণ ছেলে, চেষ্টা করি পড়ি, কিন্তু হুজুর এইভাবে নামাজ পড়তে পড়তে প্রায় 6 থেকে 7 বার হয়েছে আল্লাহ নবীর দিদার নসিব পেয়েছি। সুবহানাল্লাহ। লজ্জা থাকা দরকার না আমাদের? লজ্জা থাকা দরকার। লজ্জা
সাধারণত ছেলে দাড়ি কালাম কিছু রাখে না, সারাদিন সারা জীবন ঘুরেছে, হুজুরের সহবত পেয়েছে, একটু দাড়ি রেখেছে, নামাজ কালাম ভালো পড়তে পারে না, হুজুর কিছু বলে দিয়েছে তাই কিছু শিখেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হুজুরের সহবতে থাকে, হালাল হারাম বেঁচে চলে। বলছে হুজুর 6 থেকে 7 বার দিদার পেয়েছি। হুজুর বলছে বাবা আরেকটু ভালো হও, আরেকটু ভালো হও, আরেকটু ভালো হও। তার কারণ ওই ছেলেটা তো নামাজ কালাম যখন পড়ছে আল্লাহর উদ্দেশ্যে পড়ছে, ওর ভিতরে কোনো দলবাজি, কোনো মাতব্বারি, কোনো হিংসা, রিহা, অহংকার, লোভ, লালসা কিছুই নেই। ও তো শুধু আল্লাহ পাওয়ার জন্য হুজুরের কাছে বসে আছে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বলছি আল্লাহকে পাবেন, নবীকে পাবেন কিভাবে, সিস্টেমটা আপনার কাছে বলেছি। তবে একটা বার বারবার খেয়াল রাখবেন, জীবনে হয়তো একদিন বিদায় নিয়ে চলে যাব। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আপনি যদি সমুদ্রের মাঝখানে গোলা পর্যন্ত বুড়ে যাও, জবানটা যদি বেঁচে থাকে, আপনি যদি আমার আল্লাহকে ডাকতে পারো, আপনি হসপিটালে বেটে শুয়ে আছো, মরণের সঙ্গে পাঞ্জা লড়ছো, ওখানে বসে বসে যদি আল্লাহকে ডাকো, আপনি অসহায় হয়ে গেছো, আপনাকে খালের পালে কিংবা খানায় ফেলে দিয়েছে, আপনার যদি জাহান বেঁচে থাকে, তখনও শুয়ে শুয়ে যদি রক্তমাখা চেহারায় আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ বলেছেন বান্দা আমি তো তোর কাছে আছি, তোর কাছে আছি, তবে আমাকে ডাকবি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো, তবে কোনো টেনশন নাই। তবে আমার বাবাজিরা, আমি বারবার করে বলছি, আপনি হয়তো 30 বছর আর 30 বছর বাঁচবেন। এই 30 বছরে আপনি হারাম ইনকাম করে আপনি ছেলেকে খাওয়াও, আপনার মেয়েকে খাওয়াও, আপনার পরিবার পরিজনকে তাদেরকে আপনি খানা পিনা খাওয়াও, অবশ্যই ভালো। তবে হারাম ইনকাম করে যদি খাওয়াও, আপনি পুরুষ সকলকে খুশি করতে চাও, কিন্তু আপনি তো খুশি হতে পারো না। তাই আমি আপনাকে বলছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া মায়া ফিরুল মার অমিনাকিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি। কিয়ামতের দিনে যেদিন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, মা বেটার হবে না, আপনি আর আমি যখন হায় হায় করতে থাকবো, আল্লাহ নবী বলবেন মা তুমি টেনশন করো না, আমি মাথায় টুপি দিয়েছিলাম বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসদের দিকে তাকিয়ে তুমি মাথায় টুপি দিয়েছিলে, আমি দাঁড়িয়ে রেখেছিলাম বলে তুমি দাঁড়িয়ে রেখেছিলে, আমি 3টে কাপন দিয়ে দুনিয়া থেকে কবরে গিয়েছিলাম বলে তোমরাও 3টে কাপন দিয়েছিলে, আমি আকিকা কুরবানি করেছিলাম, তোমরাও আকিকা কুরবানি করেছিলে, আমি নামাজ পড়েছিলাম, তোমরাও নামাজ পড়েছিলে। এই আমার উম্মাত জেনে রেখে দাও, আজ আমি তোমাদেরকে জানিয়ে দিই, এটা হলো কঠিন দিন, মুসিবতের দিন। এই জায়গা পৃথিবীর কেউ কারো হবে না, তবে তামাম নবীরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ ইয়া কাহারও হবে, নির্দয়া হবে, আল্লাহ দয়া মায়া দেখাবে না। তবে আমি মোহাম্মদ আল্লাহ ফাকরাপিহি, আমি অহংকার করে বলছি না, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে বাদশা বানিয়েছিল। দুনিয়া থেকে চলে আসার পর এত বড় কিয়ামতের ময়দান, যত নবী আছে, উম্মত আছে, রাসূল আছে, আমার আল্লাহ আমাকে বাদশা বানিয়েছে। আমার আল্লাহ জান্নাতের মালিক আর জান্নাত বন্টনকারী আমি রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? না তখন তো হবে না। তোরা কটা রান্না চাও? না তখন হয় না, এমনি 2 ঘন্টা এই পরিবেশে ঠিক আছে, 2.5 ঘন্টা হয় বলো। তোরা রান্না সেই হয় আমার 2টো বক্তা, ওইসব করলে হয়। এত অলসতা দেশে দেখতে তো তোমাদের কোনো আড়গড় কিচ্ছু নেই, নড়ো না, চড়ো না, হাঁটো না, ছোটো না, কাটো না, কিচ্ছু কাজ দেখতে তো পাচ্ছি। বেশি কর না ভাই, আল্লাহ আল্লাহ।
আপনার কাছে আমি একটা কথা বারবার বলছি, তবে আমরা ফের বলছি এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না, আপনি কবরে চলে যাবেন, আপনার কিন্তু কেউ কারো হবে না। ও দাদু ভাই, আপনি যে কষ্ট করে ঘর বানিয়েছেন, আপনি মারা যাবার পর ওই ঘর থেকে আপনাকে বারান্দায় বার করবে। বারান্দা যদি ভালো দামির হয়, সিস্টেম হয়, আপনার বারান্দায় জায়গা দেবে না, উঠোনের কাছে জায়গা দেবে। উঠোনের কাছে জায়গা দিলে পানি আনতে যদি কষ্ট হয়, আপনাকে টিউবওয়েলের কাছে নিয়ে চলে যাবে। ওই জায়গায় নিয়ে যাবার পর আপনাকে গোসল করিয়ে দেবে। তবে যাদের পিছনে আপনি ভালোবাসা দিতেন, যাদেরকে বাবু বাবু বলতেন, যাদেরকে মহাব্বত করতেন, ওই টাকাওয়ালা, কোড়লওয়ালা, অর্থওয়ালা, সম্মানওয়ালা ব্যক্তি আপনাকে গোসল দিতে যাবে না। যে ওই চাচা আর দাদা গোসল দেবে, যাকে আপনারা কোনো সময় দাম দিতেন না, সম্মান দিতেন না, সবচাইতে গরিব নিপীড়িত ব্যক্তি সমাজের, ওই ব্যক্তি আপনাকে গোসল দেবে। আপনার কবরটা খোলার জন্য কোনো ব্যবসাওয়ালা, কোটিপতি, কোনো হুজুর, কোনো পীর সাহেব আপনার কবরটা কিন্তু খুলতে আসবে না। এলাকায় সবচাইতে মোটমুড়ি যে গরিব অসহায় ব্যক্তি, ওই ব্যক্তি আপনার কবরটা খুলবে, সুন্দর করে পরিপাটি করে জায়গা বিছানাটা তৈরি করবে। আপনি মারা যাবার পর ওই কবরে শুইয়ে দেওয়া হবে। তবে একটা কথা জেনে রেখে দাও, আপনি যে চেয়ারে বসে থাকতেন, ওই চেয়ারটা আপনার বড় নাতি দখল করবে। আপনি যে মোবাইলটা ব্যবহার করতেন, এই মোবাইলটা আপনার বড় বৌমা দখল করে নেবে। আপনি যে খাটে ঘুমিয়ে থাকতেন, ওই লেপতোষক বালিগুলো টান মেরে ফেলে দিয়ে নতুন করে লেপতোষক ওই জায়গায় লাগিয়ে আপনার বড় একটা নাতির ছেলে ওই জায়গা দখল করবে। আপনি যেখানে বসে বসে যে প্লেটে পানি আর ভাত খানা পিনা খেতেন, ওইটা আপনার আর একটা ছেলে দখল করবে। আপনার জমি আছে, জায়গা আছে, সম্পদ আছে, জমি জায়গা সম্পদগুলো একদিন ভাগ বাটলা হয়ে যাবার সময় প্রত্যেকের নামে দলিল পর্চা রেকর্ড হয়ে যাবে। দাদু ভাই, আপনার পৃথিবীতে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আপনি মারা যাবার পর 20 বছর পর এলাকায় এত ব্যক্তি জন্ম হবে, ওদের কবর দেওয়ার মতো জায়গা না পেলে আপনার কবরের উপরে মাটি ফেলে ওখানে নতুন কবর বানানো হবে। 20 বছর পরে আপনি কোন জায়গায় ঘুমিয়ে আছেন এটাও চেনা যাবে। কি আছে দুনিয়ায়? আপনি মারা যাবার পর কোনো একটা কবরে আপনার কবর পাকা করতে দেবে না, বলবে কবর পাকা কবর করা যাবে না। 1 লাখ টাকা দিল কেন? তুমি কবর পাকা করলে এই জায়গাটা নতুন কবর দেওয়া যাবে না, জায়গা অকুলন হয়ে যাবে। আজ থেকে 30 বছর পরে, 40 বছর পর যে জমি যাচ্ছে 10 লাখ টাকা, ওই জমি হবে 40 লক্ষ টাকা। ঠিক না বেঠিক? তাহলে কি কবর পাকা করতে দেবে? দেবে না। ওই জায়গায় মাটি ফেলে হবে। বাবা, এক পিঁড়ি চলে যাবে, 10 বছর 20 বছর পর আপনার কবরটা সবে বেড়াতে সময় জিয়ারাত করবে, খুঁজে পাবে। ছেলেরা যে কাঁদবে, খুঁজে পাবে না। আপনার কবরই অস্তিত্ব থাকবে না। ঘরের অস্তিত্ব, জায়গা জমি অর্থ সব অস্তিত্ব শেষ, আপনারই অস্তিত্ব নেই। অস্তিত্ব থাকবে কোনটা? যদি আপনি সৎ কাজ নিয়ে যেতে পারেন, এটাই আপনার অস্তিত্ব। ও আমার বাপজিরা, আমি আপনাকে বারবার একটাই কথা বলতে চেয়েছি, তবে আমরা চলে যাব। আমরা খালি হাতে এসেছিলাম। আইজাক নিউটনের একটা ওনার বেদনা, ওনার একটা নিবেদন আমরা পড়েছিলাম। আইজাক নিউটন উনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তার আগে ভক্তদের বলেছিলেন, ও ভক্তরা, আমি আইজাক নিউটন তোমাদের একটা উপদেশ দেবো। স্যার, কি উপদেশ আপনি বলেন? তবে শুনে রেখে দাও, আমি যখন মারা যাবার আগে, আমি যখন অসুস্থ হয়ে যাব, পৃথিবীর সবচাইতে নামি দামি ডক্টর আমাকে দুটো সেবা করাবে। ওনাকে সবচাইতে ভালো ভালো ডাক্তার এনে সেবা করিয়েছিল, কিন্তু উনি বাঁচতে পারলেন না। আবার বলেছিল, আমি মারা যাবার পর আমাকে যে কফিনের ভিতরে রাখা হবে, ওই কফিনের পাশে একটু ছিদ্র করে দিও, আমি হাতটা গলিয়ে রাখবো। হাতটা গোলানো হয়েছিল। আবার বলা হয়েছিল, আমাকে যখন চিতায় কিংবা শ্মশানে তোমরা নিয়ে যাবে, আমার যত সম্পত্তি আছে সমস্ত রাস্তায় তোমরা ছড়াতে যাবে। ওনার দেখা যায় সাথীরা জিজ্ঞাসা করেছিল, ও আইজাক নিউটন, আপনি অসুস্থ হলে পৃথিবীর সব ব্যক্তির সবচাইতে দামি দামি ডাক্তার বাবু দিয়ে আপনার পরিষেবা দেওয়া হবে, তার কারণটা কি? উনি একটাই কথা বলেছিল, পৃথিবীর মানুষ হয়তো মনে করে বাঁচানোর মালিক হয়তো ডাক্তার, কিন্তু দামি দামি ডাক্তারগুলো আমাকে যখন পরিষেবা দিয়ে
দিয়ে বাঁচাতে পারবে না, মানুষের ব্রেনটা খুলে যাবে। বাঁচানোর মালিক কোনো ডাক্তার নয়, বাঁচানোর মালিক একজন স্রষ্টা, তিনি হলো মহান আল্লাহ। আবার জিজ্ঞাসা করেছিলেন, আইজাক নিউটন, আপনি বলেন, আপনি দুনিয়া থেকে মারা যাবার পর আপনার শ্মশান কিংবা কবর কিংবা দেখা যায় চিতা পর্যন্ত দুনিয়ার সম্পদগুলো কেন বিচাতে হবে? উনি বলেছিল, আমি এসেছিলাম খালি হাতে, আমার হাতটা কফিন থেকে বার করে রাখবে, আমি এসেছিলাম খালি হাতে, জগতের মানুষ দেখবে আমি আবার খালি হাতে ফিরে চলে যাচ্ছি। তাহলে পৃথিবীর একজন মহামানব যদি হয়ে থাকে, একজন বড় পণ্ডিত যদি হয়ে থাকে, ওনার বিশ্বাস ছিল পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচাতে পারে না, কোনো ডাক্তার বাঁচাতে পারে না, খালি হাতে এসেছি আবার খালি হাতে চলে যেতে হবে। তাই আমি আপনাকে বলছি, ও আমার দাদু ভাই, সামান্য কিছু টাকা পয়সা অর্থ জমি জায়গার জন্য আপনি কাউকে চড় মারতে যাবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারোর প্রতি জুলুম অত্যাচার করবেন না। আপনি যদি করেন, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আপনি ইবাদত করলেন না, আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করে দেবে। আর আপনি যদি কোনো বান্দার হক যদি নষ্ট করো, ওই বান্দা হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করবে না, ওর বিনিময়ে আপনার কাছে সম্পদের বিনিময়ে নেকি চাইবে। আপনি নেকি এত পরিমাণ হবে, ওই নেকিটা নিয়ে আপনি জান্নাতে যখন চলে যাবেন, আর একজন পিছন দিক দিয়ে টেনে বলে, ভাই দাঁড়িয়ে যাও, কোথায় যাচ্ছ? না, আল্লাহ আমাকে জান্নাতে টিকিট দিয়েছে, আপনি জান্নাতে যাবে, যাও, কিন্তু দুনিয়াতে আমার অনেক সম্পত্তি তুমি আত্মসাৎ করেছিলে, ওই সম্পত্তিটা ফেরত দাও। ওইখানে তো ফেরত দেওয়ার কোনো জায়গা নেই, ওর বিনিময়ে আমাকে নেকি দিয়ে দাও। আপনার কাছ থেকে নেকি নিয়ে নেবে। আর একজন এসে বলবে, ভাই আমার তুমি অনেক টাকা মেরে দিয়েছিলে, টাকা গুনো দাও, টাকা তো আর কিয়ামতের দিন পারবে না, তা আপনি আমাকে নেকি দাও। আপনি তার কাছ থেকে নেকি নিবে, জান্নাতের সার্টিফিকেট থাকবে, কিন্তু নেকি গুলো একজন ভাগ বাটলা নিয়ে নেবে। তাই বারবার বলি, অনিঃস্ব হয়ে ফকির হয়ে গাছ তোলা পিঁপড়ে কামড়ে সাপে কামড়ে দুনিয়াতে কষ্ট রোগী হয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া ভালো, তবে পরের হক মেরে এসি ঘরে থাকা ভালো না। আল্লাহ ফের বলছি, আর বাঁচবো ক বছর? 30 বছর। 30 বছর, এখন 10 বছর, 5 বছর ধরে নেন বসিরহাটে কাটিয়ে দাও। ক বছর? 5 বছর বসিরহাটে কাটিয়ে দাও। 5 বছর কাটানোর পর আর 5 বছর অন্য জেলায় গিয়ে কাটিয়ে দাও, হয়ে গেছে ক বছর? 10 বছর। এখন রোগে আক্রান্ত হয়ে গেছে, গা চেহারা ফুলে গেছে, খুব অল্প সময় বাঁচবে, মরে গেল। এইভাবে মরে যাওয়াটা তবুও ভালো, পরকালে নাজাত পাওয়া যাবে। তবে পরের মাল আত্মসাৎ করে এসি ঘরে শুয়ে জাহান্নামে যাওয়া বুদ্ধিমানের কাজ না, কাজ না, কখনো কাজ না। আপনি টাকাটা আত্মসাৎ করেছেন, আপনি নিজে খাননি, পরিবারকে খাবিয়েছেন। এখন পরিবার কি হাসরের মাঠে আপনার দেখবে? দেখবে না। ওই জন্য বলি, পুরুষরা বোকা, ওরা সকলের ভালোবাসা দেখে, সকলের মুখের দিকে, পেটের দিকে চায়, চেহারার দিকে চায়, কিন্তু নিজেরটা খেয়াল রাখে না। বারবার করে বলছি ভাই, জীবনে কারো 2 টাকা মারবেন না, যদি হয় ক্ষমা চাবেন, যদি না হয়, সম্ভব না হয় 2 দিন পরে তাকে বুঝিয়ে দেবেন, তবে জীবনে কারো আত্মসাৎ করবেন না, খেয়াল রাখবেন। কত বড় বড় নামাজি, বিরাট বড় মাথায় পাগড়ি, বিরাট বড় হুজুর, বিরাট বড় আতর মেখে একেবারে সেনে খুশবু বাজার মাতমা করে দিচ্ছে, কিন্তু হিসাব করে দেখো সবচাইতে এলাকার ভিতরে হারাম কর চিটিং বাজ হইতে আচ্ছা, বহুত আছে, বহুত আছে। দাড়িতে রং করে ডিজাইন করে সুন্দর করে ঘুরতেছে, দেখা হলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কিন্তু সবচাইতে বড় চিটিং বাজ আচ্ছা সমাজে আছে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, আপনি একটা দেখা যায় আপনি ঘর করেছেন, আপনার ঘরটা যদি হারাম টাকার হয়, হুজুর আমার বর্ণনা করেছেন নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, কেউ বলেছে 14টা ফরজ, কেউ বলেছে 13টা ফরজ, আমি ধরে নিলাম 13টা ফরজ। আপনি যে ঘর করেছেন, ওই ঘরটা যদি হারাম টাকার হয়, ওই ঘরে কিন্তু আপনার নামাজ হবে না, হবে না, হবে না। আপনি দেখা যায় আপনি দুনিয়া
দুনিয়াতে একটা জমি কিনেছেন, ওই জমি যদি হারাম টাকার হয়, যতটা ফসল আছে ফসলগুলো হারাম। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, হারাম জিনিস কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খায়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি বলে আমি বিসমিল্লাহ বলবো না, ওই ব্যক্তি বিনা বিসমিল্লাহ যদি এক লোকমা খানা খায়, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর ইবাদত কবুল হবার ভিতরে যতটা শর্ত আছে, তার ভিতরে একটা শর্ত হলো আপনাকে হালাল খেতে হবে, হালাল খেতে হবে, হালাল খেতে হবে। তবে একটা বার খেয়াল রাখবেন, দুনিয়াতে আপনি তো দেখা যায় 3 তলা ঘর করতে পারলেন না, আপনি সমান পরিমাণ একটা কামরা বানাও, আপনার খানা পিনার জন্য গোস্ত, রুটি, আটা, ময়দা, সবজি, শাক আপনি বানিয়ে নাও। রুটি রোজগার করার জন্য সকলে 2000 টাকা করে কামায়, সকলে 1000 টাকা কামায়, সকলে 800 টাকা 700 টাকা ইনকাম করে, আপনি 300 টাকা 400 টাকা ইনকাম করুন। তাহলে আপনার যদি অল্প টাকা হয়, এটাই যদি হালাল হয়, আপনি বিবির মুখে দেবেন, আপনার ছেলের মুখে দেবেন। আল্লাহ নবী বলেছেন এটা সাধ্যের সঙ্গে গণ্য হয়ে যাবে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পর হালাল খানা উপার্জন করার জন্য অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হালাল খানা উপার্জন করার জন্য যদি একটা বার রাস্তা দিয়ে চলে যায়, আর কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, কিংবা কেউ যদি তাকে মেরে দেয়, কোনো ব্যক্তি যদি তাকে ক্ষতি করে দেয়, আল্লাহ নবী বলেছেন, কোরআন শরীফের আয়াত এসেছে, তোমরা ফরজ ইবাদত করার পর দুনিয়ার মাটিতে তোমরা বেরিয়ে যাও, হালাল খাদ্য উপার্জন করো। তাহলে একটা ইমানদার উনি নামাজ পড়েছেন, আর নামাজ পড়ার পর হালাল খানা উপার্জন করার জন্য কলকাতা, শিয়ালদা কিংবা শ্যামবাজার, রাজাবাজার আপনাদের এলাকায় যখন কাজকর্ম করার জন্য চলেছে, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ওই ব্যক্তি শহীদের জান্নাতের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা ব্যক্তি যদি হালাল খানা উপার্জন করতে গিয়ে যদি মারা যায়, নবী যদি তাকে শহীদের জান্নাতি বলে ঘোষণা করে দেয়। একজন যদি হারাম উপার্জন করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ নবী বলেছে ওই ব্যক্তি মারা যাবার পর আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা করবে। তাই আমি আপনাকে একটা বার বলছি, পৃথিবীর জমিনে আপনার কেউ হবে না, মরণের পরে আপনার কেউ হবে না, কবরে আপনার কেউ হবে না। আল্লাহ নবী দুনিয়া থেকে হাদিস দুনিয়াতে চলে যাবার আগে নবী আমার পাক জবানে বলেছেন, ও আমার উম্মতিরা, সাহাবীরা, কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহ কবরে এসে বলবে না বান্দা তোমাকে আমি ছেড়ে দিলাম। আবার জিজ্ঞাসা করা হবে আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলেছেন, দিনকে দিন বলেছেন, আল্লাহ জান্নাত দেবে না। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, তোমার নবীকে? আপনি যদি নবীর নামটা বলতে পারেন, আল্লাহ খুশি হয়ে জান্নাত তোমাকে দান করে দেবে। তাহলে দুনিয়াতে নবীকে চিনলে উপকার, কবরেও নবীকে চিনলে উপকার, হাসরের ময়দানে নবীকে চিনলে উপকার। তাই আমি বারবার করে বলছি, আপনি নামাজ পড়ার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাত যখন শেষ করবে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আপনি পড়তে পারেন, আমার যায় আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করতে পারেন, আমার যায় আসে না। কিন্তু আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটা বার বলেন, আমার নবীর নাম আসবে, আল্লাহর নাম আসবে। তাই বারবার একটাই কথা বলি, আল্লাহ যেখানে সেখানে রহমত নয়, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। তার প্রমাণ হলো নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিল 350 বছর। বসিরহাট আল্লামা হুজুর বলেছে 360 বছর ধরে কেঁদেছিল। আল্লাহ তার প্রতি রহমত বরকত দিল না। যেই নবী যেই আমার আপনার নবীর নাম নিয়ে আল্লাহ দরবারে কেঁদেছেন, আমার আল্লাহ কান্না বন্ধ করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামা দাদা বীর রহমাতুল্লাহ বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে শিক্ষা দিয়েছে, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের
খেদমত মাজার জিয়ারাত একটাই দল কোরআন হাদিসের অনুকূলে জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআহ